তো ওই দিন আমরা বরাবরের মতন আলটিমেট খেলা শুরু করি। আর আমরা সবাই নেমেছিলাম হচ্ছে কি আপনার মিলটাতে। তো মিলটাতে কোনো রকম আর কি লুটটুট দিলাম। লুটটুট দেওয়ার পর আর কি পাশের সমুদ্র সৈকত থেকে আর কি একটা হোভার বোট বের করলাম। বের করে আর কি যাচ্ছিলাম। জোনটা আপনার ব্রিজের এই পারে দিছিল। আমরা মোটামুটি নদী পার হয়ে ব্রিজের এই পারে চলে আসছি। তো এই পাশে এনিমি ফায়ার দিচ্ছিল। তো আমি মাস্টারকে নামাই দিলাম, দুজনকে নামাই দিয়ে আমি এই পাশে যাচ্ছিলাম, যে এই পাশ থেকে একজন ফায়ার দিচ্ছিল তো দেখার জন্য। তো এসে আমি এখানে যে ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তখন দেখি যে এনিমি গ্লিচ উঠ করে আমার টিমমেটকে নক করে দিচ্ছে। আমি সাথে সাথে তাকে নক করে দিলাম। এখন তাকে ফিনিশ দিতে যাবো, ওই টাইমে তার টিমমেট গাড়ি নিয়ে ওই পাশে চলে গেছিলো। তো আমি আবার হোভারবোর্ডে উঠে তাকে ফিনিশ দেওয়ার জন্য নিচে যাচ্ছিলাম। আর পিছন দিক দিয়ে ওর টিমমেট আমার হোভারবোর্ডে মেরে অবস্থা খারাপ করে দিচ্ছে। ওই যে মার্ক করলাম। এখন হচ্ছে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে দেখা যায় নাকি। তো হঠাৎ করে দেখি যে ওর যেটা নক করছিলাম সেটা হেনে, তো সাথে সাথে ফিনিশ দিয়ে দিলাম তাকে। তো এরপর আমার টিমমেটকে আমি বললাম যে তাড়াতাড়ি দেরি করো না, জোন কাটছে, তো তাড়াতাড়ি হোভারবোর্ডে উঠো, আমরা জোনের দিকে রওনা দিই। আর এর মধ্যে দুজনকে উঠাইছি, কিন্তু নাম্বার 4 যে সাইফুল ভাই, সে হচ্ছে ওই কোনায় ছিল, তারা নিয়ে নেই আর কি। তো সে তো বলতেছে আমি তো মরে গেলাম। হ্যাঁ, পরে বললাম যে ভাই আপনার কাছে তো গাড়ি আছে, গাড়িতে আসেন। তো সে বলতেছে যে ভাই গাড়ি তো দূরে। তো শুনতে পাচ্ছেন সে আসছে। পরে বললাম যে আসেন গাড়ি করে, আপনি আসেন। পরে সে চলে আসলো গাড়ি করে। তো আমরা জোনের দিকে যাচ্ছি সামনে। আর জোন এই ব্রিজ থেকে ওই ব্রিজের দিকে পড়েছে আর কি। তো আমরা আপনার রাস্তাতে যাওয়ার টাইমে এখানে হচ্ছে দেখি যে হঠাৎ করে সামনে দেখি যে স্মোক করা বাম সাইড রয়েছে। তো এখানে মাত্র ফাইট শেষ করছে এনিমি। ফাইট শেষ করে ওরা আর কি লুটালুটি করতেছে। ওই টাইমে আমরা আর কি ঢুকছি, দুইজন ছিল। তো ওরা হোভারবোর্ডে ফায়ার করছিল, হোভারবোর্ড প্রায় ড্যামেজ করে দিচ্ছিল। তো আমি প্রি ফায়ার দিচ্ছিলাম, প্রি ফায়ারের মধ্যেই একজন নক ছিল, আর বাকি যে টিমমেট ছিল হচ্ছে আমার প্রি ফায়ার পরে আর কি আর নক ফিনিশ হয়ে গেছে। তো এখানে আমার টিমমেট একজন নক খাইছিল। তো এরপরে লুটালুটি করার পর ব্রিজ আসলাম। এই ব্রিজে ফাইট হচ্ছিল, চারিপাশে এনিমি ছিল উপরে নিচে। তো মূলত ওই যে নাম্বার 3 ক্রক্সার উপরে নিচের দিকে এনিমি ছিল 2-3 জন। তো এটাকে আর কি পুশ দিতে যাচ্ছিলাম, আর ওইদিকে আমার পিছনে হচ্ছে আমার টিমমেট মাস্টার নক। তো এই মাস্টার আর কি রিভাইভ দিতে সাইফুল গেছে, আর আমি এদিকে একটা টিমমেট নক দিছি। ও গ্রেনেড করছিল, তো ওই টাইমে আর কি ওই সুযোগে আমি নক করে ফেলছি। তো এখানে ওর টিমমেটটা আবার পুশ দিছে একটা, ওর টিমমেটকে নক করছে। আরেকটা টিমমেট পুশটা আমি পাইছি দূরে, এর জন্য সাথে কভার চলে আসছে। তো আমার টিমমেট কভার আসতে পারে, নক হয়ে গেছে। তো আমি এদিকে শুয়ে হিলটা করছি। আর হিলটা শেষ করে দেখেন আমি ওর টিমমেট যে এখানে আছে ওকে ফিনিশ দিতে যাব। তো আমার আগে কিল লাগবে, আলটিমেট আগে কিল উঠানো লাগবে, পরে এনিমি। তো কিল উঠে যখন যাব, আমার এনিমিটা একদম সুন্দর একটা নেট করছে, কিন্তু একটুর জন্য ভয় বেঁচে গেছি। তো এনিমি হচ্ছে আমি যেটা প্রথমে নক করছিলাম ও জোনে মারা গেছে, রিভাইভ হইতে পারে নাই। এদিকে আবার পুশ দিছে, আমি ওকে ফিনিশ দিয়েছি। কিন্তু এবার দেখ কই থেকে আমার M24 মারছে আমি বুঝিও নাই। এদিকে মাত্র ফাইটটা শেষ করছি ভাই, আর এই যে দেখুন লস আমার রিপ্লে। এই জিনিসটা দেখার পরে এত মেজাজটা খারাপ হয়েছে ভাই, এত কষ্ট করে খেললাম, আরো 2 কিল উঠাইতে পারতাম, 2-3 কিল, কিন্তু এ হালায় কই থেকে সাঁতার কেটে কেটে আইসা M249টা দিয়া দেখেন আমি কি সুন্দর উপরে এনিমিটারে মারতেছি। দেখেন ও আবার দেখে আমি এনিমিটা কি সুন্দর মারলাম, এবার মায়ের আমি যে রিভাইভ দিতে যাচ্ছি ও দিলাম নক করে। এরপরে জোন আসছে, আমি আর রিভাইভ হইতে পারিনি, এই শেষ। লাস্টে মাস্টার MVP হয়েছে 5 কিল, আমিও 5 কিল করেছিলাম। এই আর একজন হচ্ছে আমার টিমমেট যে 1 কিল করছিল।